আবারও বড়সড় সাফল্য পেল রায়গঞ্জ সাইবার ক্রাইম থানা। বিগত দিনে যারা সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন এমন 8 জনের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সাফল্য পেয়েছে সাইবার থানা। আজ এই 8 জনকে তাদের খোয়া যাওয়া টাকা ফেরত দেওয়া হয় সাইবার থানার পক্ষ থেকে। রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি বলেন, 8 জনকে মোট 8,30,000 টাকা প্রদান করা হয়েছে। তার মধ্যে সর্বোচ্চ টাকা একজনের রয়েছে 4,29,000। তিনি আরও বলেন, আইসি সাইবার থানা ভালো কাজ করছে, অনেক সাফল্য পেয়েছে। এবার প্রতারণা রুখতে হলে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। কখনোই মোবাইলে অজানা নম্বর থেকে ফোন হলে আপনাদের ওটিপি শেয়ার করবেন না। মোবাইলে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে রাখবেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। আমার নাম সঞ্জয় বর্মন। বাড়ি আমি স্টেট ব্যাংকের আন্ডারে আমার সিএসপি আছে। টাকা সিএসপি আছে কোথায়, কোন এলাকায়? আমার আছে শেরপুর জিপির আন্ডারে পড়ে, সেটা হচ্ছে খুলশি মোড়ে। কীভাবে তুমি প্রতারণার শিকার হয়েছিল? সেটা আমার পাশে এক অনলাইনে দাদা কাজ করে, সে অনলাইন থেকে টাকা উইথড্র জমা এসব করছেন। তো উনি আমাকে ফোন নাম্বারটা দিয়েছিলেন এবং সেই পারপাসে আমি লোকেশনে গিয়েছিলাম। আমাকে ফোন নাম্বারটা দাদাই দিয়েছিলেন। আর যাকে আমি ট্রান্সফার করেছিলাম অ্যাকচুয়ালি সে তাকে নিজে অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি বলে পরিচয় দিয়েছিলেন। তো সেখানে একটু কনফিউশনের নিজের কিছু ভুল ত্রুটির জন্য আমি শর্ট কলের শিকার হয়েছিলাম। কতদিন আগে আপনি শিকার হয়েছিলেন? আমি গত 21শে ডিসেম্বর 2024 শিকার হয়েছিলাম এবং তারপরে আমি আমাদের রায়গঞ্জ সাইবার ক্রাইমে এটা আমি দরখাস্ত করি এবং আমি 5 দিনের মধ্যে আমি আমার টাকাটা ফেরত পেয়ে যাই। প্রথমত বলেছিলেন যে ওখানে আমাদের অ্যাকচুয়ালি ক্যাম্পে ডেকেছিলেন। তো ক্যাম্পে ডেকে উনি পরিচয় দিয়েছিলেন যে উনি অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি। তো উনি তো ওখানকার অ্যাজ এ কনস্টেবল ছিলেন ওখানে। তো ওনার সাথে কথা বলার পর উনি বললেন যে ভেতর থেকে স্যার পাঠাচ্ছেন। তো কিছুক্ষণ বাদে আমার কাছে ফোন আসে, বলে যে আমি পাঠিয়ে দিয়েছি, আপনি একটু টাকাটা পাঠিয়ে দিন ইমিডিয়েট, আমি এক টাকা ট্রান্সফার করবো। তো সেই পারপাসে এটা হয়েছে। স্যার আজকে এই রিকভারি যেগুলো উদ্ধার হয়েছিল এবার দিয়েছেন, ওটা যদি একটু বলতেন। আপনারা আজকে দেখেছেন যে টোটাল আমরা 8 জনকে যে টাকা ওনারা সাইবার ফ্রডের মাধ্যম দিয়ে হারিয়েছিলেন সেই টাকা আমরা ফিরিয়ে দিলাম। টোটাল 8 জনকে আমরা 8,30,000 টাকা ফিরিয়ে দিয়েছি এবং এদের মধ্যে সর্বোচ্চ টাকার পরিমাণ 4,29,000 টাকা একজনকে আমরা দিয়েছি। আপনারা এর আগেও এই রকম প্রোগ্রাম রায়গঞ্জ জেলা পুলিশের তরফ থেকে দেখেছেন যে সাইবার ক্রাইম পিএসএ আইসি সাইবারের নেতৃত্বে আমাদের যে টিম, সেই টিম সবসময় সাইবার ফ্রডের এগেনস্টে কাজ করে এসছে এবং এর সফলভাবে কাজ করেছে, তার প্রমাণ আজকে আমরা দিচ্ছি। এর আগেও আমরা বিভিন্ন সময় এরকম প্রোগ্রাম করে অনেক টাকা মানুষের হাতে ফিরিয়ে দিয়েছি। আমাদের জেলা পুলিশের তরফ থেকে একটাই আবেদন, সাইবার ফ্রড বন্ধ করার জন্য আপনারা যে কোনো সময় যে কোনো মোবাইল থেকে আসা ফোনের প্রত্যুত্তরে কোনোভাবেই ওটিপি শেয়ার করবেন না এবং আপনাদের মোবাইলের নিজস্ব পাসওয়ার্ড আপনারা রাখবেন। এর আগেও আপনারা দেখেছেন 25শে ডিসেম্বর আমরা প্রোগ্রাম করে প্রায় 200টার মতন মোবাইল আমরা মানুষকে ফিরিয়ে দিয়েছি যারা বিভিন্ন সময় মোবাইল হারিয়েছিল। আমরা বারবার জেলা পুলিশের তরফ থেকে আপনাদের অনুরোধ করছি যে এই সাইবার ফ্রড রুখতে আপনাদের সচেতনতা সবথেকে আগে দরকার। থ্যাংক ইউ। আপনার নাম? নিজামুদ্দিন। বাড়ি কোথায়? বাড়ি হলো কামারপুর। কীভাবে টাকা ফিরিয়েছিল? অন্য অজানা নাম্বার থেকে আমাকে কল করে বলছিল কি যে আপনার প্যান কার্ড আপডেট করতে হবে। অ্যাপসের মাধ্যমে আমি প্যান কার্ড নাম্বারটা দিয়ে আমি ওকে করি। এটা 16 তারিখ হয়েছিল। তারপরে ডিসেম্বর অক্টোবর মাসে 16 তারিখ অক্টোবর মাসে আমাকে ফোন করে বলে কি যে আপনার প্যান কার্ড নাম্বার আপডেট করতে হবে। আমি বলি কি যে কেন? তো বলছে কি যে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তো আমি আবার বললাম যে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তো আমার পার্সে ব্যাংক আছে, আমি ব্যাংকে গিয়ে করে নেব। আমাকে ওই প্রতারক বলে কি আপনার মোবাইলে অ্যাপস আছে, কি যাবেন? ওই কথার ফাঁদে পড়ে আমি মোবাইলটা খুলে দিয়ে ওখানে আমি প্যান কার্ড নাম্বারটা দিয়ে আমি ওকে করে দিই। ওকে করার পরে তারপরের অপশানে আসে যে এটিএম কার্ড নাম্বার দাও। তখন আমি বুঝতে পারি যে এ আমাকে ফ্রড করছে।
তারপর ওকে আমি বলি যে তুমি যে বললা যে এখানে প্যান কার্ড নাম্বার আপডেট হবে, তো এখানে এটিএম কার্ড নাম্বার কেন চাইছে, তাহলে তুমি তো চোর আছো। এভাবে আমি গালিগালাজও করি, গালিগালাজ করে আমি ফোনটা কেটে দিই। তো সাধারণভাবে আমি যেটুকু জানি যে ওটিপি লেনদেন না হলে টাকা টানতে পারবে না, তারপরে আমি কিন্তু কাউকে কিছু বলি নাই। এবার 18 তারিখ এরকম, এখন কটা বাজে, প্রায় 5:30 পৌনে 6টা নাগাদ আমার মোবাইলে খুব মোটামুটি 1 মিনিটের মধ্যে 6-7টা ওটিপি ঢুকে। তা আমি 16 তারিখের কথাটা আমাকে ইয়াদ হয়, হয়তো আমার টাকা মনে হয় টেনে নেবে আজকে। এই ভাবতে ভাবতে আমার 4 দফাতে 4,82,999 টাকা মানে হ্যাক করে বের করে নেয়। তারপরে আমি 19 তারিখ সাইবার ক্রাইম থানাতে এসে কমপ্লেন করছিলাম। 28 তারিখে আবার টাকাটা আমি ফেরত পেয়েছি, 28 অক্টোবর। 28 অক্টোবর। তারপরে আজকে আনুষ্ঠানিকভাবে আপনার হাতে হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।